সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে বলবো ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের সাথে সুন্দর একটি আচরণের গল্প। হ্যাঁ, ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র জায়েদ বিন হারেসার সন্তান। হ্যাঁ, মায়ের সাথে কি সম্মানজনক আচরণ করা লাগবে, মায়ের প্রয়োজন কিভাবে পুরা করা লাগবে, তার বাস্তব একটি নমুনা ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, ঘটনাটি হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। সে সময় দুর্ভিক্ষের কারণে খেজুরের অনেক দাম, খেজুরের গাছেরও অনেক দাম। এই দুর্ভিক্ষের বছরে একটি ধরন্ত খেজুরের গাছ ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটে ফেলেছেন। কেটে মতি বের করছেন, মতি। লোকেরা বলল, ওসামা, এই দুর্ভিক্ষের দিনে তুমি এত সুন্দর একটি দামি খেজুরের গাছ কেটে ফেললে, কেন কেটে ফেললে? তোমাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাব। ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, তোমাদের এই খেজুরের গাছের দাম লক্ষ কোটি কোটি টাকা হতে পারে, কিন্তু শুনে রাখো, তোমাদের এই লক্ষ কোটি কোটি টাকা খেজুরের গাছের দামের চাইতে আমার মায়ের দাম আমার কাছে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ওসামা, খেজুরের গাছের সাথে তোমার মায়ের সম্পর্ক কি? হযরত ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দারা, তোমরা যদি জানতে চাও তাহলে শোনো। আমার মা খুব অসুস্থ, বৃদ্ধ বয়সে উপনীত। আমার মা আশা পোষণ করেছেন। আমাকে আজ সকালে ডেকে ডেকে বললেন, ওসামা, ও আমার প্রাণের ওসামা, তুমি কি আমারে একটু খেজুর গাছের মতি খাওয়াবে? আমার অন্তিম শয্যায় মন চাইছে আমি খেজুর গাছের একটু মতি খাবো, তুমি কি আমারে খাওয়াবে বেটা? হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মায়ের প্রয়োজন পুরা করার জন্য আমি এই দুর্ভিক্ষের দিনেও খেজুর গাছ কেটে ফেলে মতি বের করছি, কেননা এই খেজুরের গাছের চাইতে আমার মায়ের দাম আমার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এভাবে করে পিতামাতার খেদমত যদি আমরা করতে পারতাম, তাহলে জান্নাত তো সেই মায়ের পায়ের নিচেই খুঁজে পেতাম। সম্মানিত বন্ধুগণ, আমরা সবাই আসুন মাকে এভাবে ভালোবাসতে শিখি। মায়ের সাথে সম্মানজনক আচরণ করুন, বাপের সাথে সম্মানজনক আচরণ করুন, কেননা ওরাই আপনার জান্নাতের দুইটি দরজা। কেননা রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতুন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহর বান্দা, মায়ের সাথে সম্মানজনক আচরণ করবে, ভালো ব্যবহার করবে, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, তাই আসুন আমরা সকলে মিলে পিতামাতার সাথে সম্মানজনক আচরণ করব, ভালো ব্যবহার করব, তাদের অধিকার আদায় করব, তাদেরকে খুশি রাখার চেষ্টা করব, কেননা বুকের চামড়া কেটে দিলেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। তাই আসুন সবাই মিলে পিতামাতার খেদমত করে জান্নাত ক্রয় করার চেষ্টা করে। যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। যিনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখলেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সুন্দর জীবন আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।